আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসময়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? ও, যাই হোক, সকালে খাওয়া দাওয়া করেছো? ও আচ্ছা, তোমার নামটা আর তোমার দেশের বাড়ি আরেকবার দর্শক জানতে চাই। আমার নাম হলো আয়েশা। আচ্ছা, দেশের বাড়ি হলো সিরাজগঞ্জ। আয়শা, দেশের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা, তোমার ফ্যামিলিতে তোমার বাপ মা তো নেই, আগে বলেছো, অফ ক্যামেরায় বলেছো তোমার বাবা মা নেই, তোমার ফুপুর কাছে মানুষ না? আচ্ছা, তোমার ফুয়াতো বোন বা ফুয়াতো ভাই এ, আছে নাকি শুধু তুমি একাই? অঙ্কু কত বোন আছে কিন্তু ধরাতে ইয়া করে না আমাকে। মানে অতটুকু ভালোবাসে না? এখন বড় হয়েছে তো তাদের ঘাড়ে বোঝা হয়ে গেছো না, মানে আগের মতো ছোটবেলার মতো ভালোবাসে না। তো দুনিয়াতে তুমি একদম নিঃস্ব, একদম একা, বাবা মাও নেই এবং ফুবু ফুয়া ভালোবাসতেছে না। তাহলে তো তোমার যাওয়ার মতো কোনো জায়গায় নেই, একদম নিঃস্ব তুমি। তো যাই হোক, কোনো পশু ভাই যদি তোমাকে বিয়ে করতে চান, তার ওয়াইফ আছে, একটা বাচ্চাও আছে, কিন্তু তোমার এই ভিডিও দেখে মায়া করে তোমার কষ্টটা দেখে তোমাকে আশ্রয় দিতে চান, তাহলে কি তুমি কি সতীনের ঘর করে খাবে এরকম? যদি ভালো ছেলে হয় বা কিছু হয় তো আমি করবো, কোনো সমস্যা নেই। মানে তুমি চাচ্ছ যে সতীনের যদি ঝামেলা না হয়, সে যদি মেনে নেয় আর সে যদি দুটা ওয়াইফকে চালাতে পারে, সেক্ষেত্রে তুমি যাবে। যেহেতু তুমি গরিব, তোমার বাপ মানে এটা জেনে বুঝে নিয়ে যদি আমাকে কষ্ট না দেয়, সেক্ষেত্রে তুমি সংসার করবে না। ও, বুঝতে পারছি। তো যাই হোক, তোমার জায়গা জমি কোনো কিছু নেই, কোনো পয়সা তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চাই নাই না? দেখেন কতটুকু নিঃস্ব হলে মানুষ এরকমভাবে কথা বলে। মেয়েটা কথা বলতে পারছে না, একদম নার্ভাস। বাবা মা কেউ নয়, একদম মৃত্রিম, হতদরিদ্র। আমার মনে হয় নিজের পোশাকটা পরেছে তাও মনে হয় অন্যা। আর ওর ফুফুর কাছে থাকতো, তারাও এখন ভালোবাসা পুরাটুক দিচ্ছে না এবং ও ভালোবাসা পাচ্ছে না কারো থেকে। ও এমন একটা ব্যক্তি চান, তার পায়ের তলায় সে থাকতে রাজি। দুই বেলা দুই মুঠো ডাউল ভাত আর খেয়ে পরে বাঁচাতে পারলেই এনাফ। আর কোনো ভাই যদি বিয়ে করে প্রবাসী নিয়ে বলতে চান, মেয়েটা তাও যাবে। মেয়েটা মুসলমান, মুসলিম ঘরের সন্তান। তা যাই হোক, তোমার কোনো ফোন আছে? আদৌ ফোন কিনুনি না? পড়াশোনা তো করছে হলো 8 পাস না? কোনো সময় তোমাকে বিয়ে সাথে করে পড়াশোনা করাতে চাইলে তুমি করবে। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? বোঝো নাই না? যৌথ ফ্যামিলি মানে সবাইকে নিয়ে কি তুমি বাঁচতে চাও না শুধু স্বামীকে চাও? মানে শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি আগলে ধরে রাখতে চাও, মানে তুমি বাবা মা পাওনি, তাদের মুখ দেখোনি, শ্বশুর শাশুড়ির মুখ দেখতে চাও, তাদেরকে বাবা মার মতো রাখতে চাও না? কিন্তু আসলে ক্যামেরাতে কথা বলতে খুবই নার্ভাস হচ্ছে। মেয়েটা একদম অসহায় ইতিম, মানে কি বলবে ও বুঝে উঠতে পারছে না, খুবই লজ্জা পাচ্ছে এবং ভয় পাচ্ছে। এখানে ভয়ের কিছুই নাই। যাই হোক, তুমি আমাদের ভিডিওতে বা আমাদের ক্যামেরাতে, আমাদের মিডিয়াতে আসছো, অবশ্যই সারা পাবে। তো তোমার জন্য আপনার দোয়া থাকবে। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবা, এ বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।